আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমি আপলোড করেছিলাম আমার গুগল অ্যাডসেন্স আমি কিভাবে পেয়েছি, কিভাবে অ্যাপ্লাই করেছিলাম, কিভাবে পিন সেট আপ করেছি, আইডেন্টি ভেরিফিকেশন করেছি, অ্যাড্রেস ভেরিফিকেশন করেছি, সেই বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমি টিন সার্টিফিকেট নিয়েও কিছু কথা বলেছিলাম। তো অনেকেই টিন সার্টিফিকেট সম্পর্কে কিছুই জানেন না। টিন সার্টিফিকেট কি, টিন সার্টিফিকেট কোথায় থেকে তৈরি করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, তো আজকের ভিডিওতে আমি সে বিষয় নিয়েই কথা বলবো। এছাড়াও আমি আমার ইউটিউব জার্নি থেকে কি অভিজ্ঞতা হয়েছে সে বিষয়েও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিও থেকে আপনারা যারা নতুন ইউটিউবিং করছেন আপনারা কিছু হলেও শিখতে পারবেন। প্রথমেই আগে বলি আমার ইউটিউবিং আমি কিভাবে শুরু করেছি। কিছু মানুষের জীবনে বিপদ আসে, বিপদগুলো আশীর্বাদ স্বরূপ আসে, আর এই বিপদগুলো মানুষকে শিক্ষা দিয়ে যায়। আর আমার জীবনে আমি এত পরিমাণে মানুষের কাছে ঠকেছি সেটা গুণে শেষ করা যাবে না। আমার ভালো মানুষের সুযোগ অনেকেই নিয়েছে। তো এরকম ধোঁকা খেতে খেতেই মাঝে মধ্যে আমার মনে হতো আমার নিজের কিছু একটা করা দরকার, নিজের পায়ে দাঁড়ানো উচিত। পড়াশোনা জেনে শিক্ষিত হওয়ার পরেও আমি চাকরি করার চেষ্টাও কখনো করিনি। ভেবেছি আমার পরিবারের লোকগুলোর অসুবিধা হবে, আমার বাচ্চাদের অসুবিধা হবে, আমার সংসার দেখবে কে। এসব চিন্তা করেই আমি কখনোই নিজের চিন্তা করিনি। অন্যের ভালো চাইতে গিয়ে নিজের মূল্যটা কোথায় সেটা বুঝিনি। তো যাই হোক, অনেক কথা চিন্তা ভাবনা করেই একদিন মনে হলো যে আসলে কিছু একটা করা দরকার। তখন আমার কাছে মনে হলো কি কাজ করা যায়। তো আমার কাছে বেটার অপশন ছিল এইটাই, এই ইউটিউবিং করা। আর এই কাজটা আমি ঘরে বসেই করতে পারবো। এটা চিন্তা করেই একসময় আমি ইউটিউব চ্যানেল খুলি। আমি নিজেই আমার চ্যানেলটা খুলেছিলাম। প্রথম দিকে যখন আমি ভিডিও আপলোড করি তখন আমার ভিডিওতে এতটা ভিউ হতো না। দেখা যেত যে 5টা 10টা 15 20 এরকম ভিউ আসতো। তো আসলে প্রথম দিকে এরকমই ভিউ হয়। পরবর্তীতে যখন নিয়মিত ভিডিও দিতে থাকলাম, প্রতিদিন একটা করে ভিডিও দিতে থাকলাম, আস্তে আস্তে ভিউ বাড়তে থাকলো। তো ইউটিউবিং করতে গেলে অবশ্যই নিয়মিত ভিডিও দিতে হবে, তবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে চ্যানেলটা ভালো করে এসইও করতে হয়, আর এসইও করে ভিডিও আপলোড করতে হয়। প্রফেশনালভাবে সঠিক নিয়মে চ্যানেল খুলে চ্যানেলটি এসইও করে ভিডিও আপলোড করতে হয়, তবেই ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছায়। যাই হোক, প্রথম অবস্থাতে আমি এত কিছু জানতাম না। পরবর্তীতে আসলে কাজ করতে করতে এগুলো আসলে জানা হয়ে যায়। আপনারা যারা নতুন আপনারাও আমার চেয়ে একসময় বেশি ভালো জানবেন। যাই হোক, এভাবে যখন ভিডিও প্রতিদিন দিতে লাগলাম, হঠাৎ করে একটা ভিডিওতে মোটামুটি ভিউ হতে থাকলো 10K 12K এরকম হতে থাকলো আর কি। তখন চিন্তা করলাম যে আস্তে আস্তে তো এরকম হবে মনে হয়। তো এরকম টাইমে চিন্তা করলাম যে ওয়াচ টাইম তো 4000 ঘন্টা ওয়াচ টাইম, এত ওয়াচ টাইম আমি কিভাবে আমি ভিডিও থেকে গেইন করব। পরবর্তীতে লাইভ করা শুরু করি। ইউটিউব চ্যানেলে যখন 50টা সাবস্ক্রাইবার হয় তখন থেকে লাইভ করা যায়, কিন্তু আমি লাইভ শুরু করি 100 150 এরকম সাবস্ক্রাইবার যখন আমার হয়েছিল তখন থেকে আমি লাইভ করা শুরু করি। তো এভাবেই আস্তে আস্তে ওয়াচ টাইম বাড়তে থাকে। যখন আমার চ্যানেলের বয়স 5 মাস 5.5 মাস এরকম টাইমে আমার ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, সাবস্ক্রাইবারও পূরণ হয়ে যায়। এরকম টাইমে আমার চ্যানেল মনিটাইজেশন করি। আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই আমি নিজেই করেছি। আর কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হয়তোবা সেই ভিডিও থেকে আপনারাও শিখতে পারবেন কিভাবে একটা চ্যানেল, একটা ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশন করা যায়, নিজেই করতে পারবেন। তো ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যায়। আমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমার 14 ঘন্টার মধ্যেই আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমার চ্যানেলে যখন $10 পূরণ হলো, $10 পূরণ হওয়ার পরে আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি, অর্থাৎ আইডেন্টি ভেরিফিকেশন করি এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য পিন কোডের জন্য অ্যাপ্লাই করা হয়। এইখানে একটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলি, যখন চ্যানেল মনিটাইজেশন হয়, মনিটাইজেশন হওয়ার পর $10 পূরণ করতে হয়। যখন $10 পূরণ হওয়ার পরে আইডেন্টি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। তো তখন আইডেন্টি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। এই আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো এই 3টা অপশনের যে কোনো একটা দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করতে হয়।
আমার চ্যানেলের আইডেন্টি ভেরিফিকেশন আমি স্মার্ট কার্ড দিয়ে করি। এক্ষেত্রে স্মার্ট কার্ডের এপিট ওপিট সাবমিট করতে হয়। সাবমিট করার পরে যদি সব তথ্য সঠিক থাকে সঙ্গে সঙ্গেই কমপ্লিট দেখায়। এরপরে থাকে দ্বিতীয় স্টেপ, সেটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। আর এই অ্যাড্রেস ভেরিফিকেশন গুগল অ্যাডসেন্স আসার পরে এটা সাবমিট করতে হয়। অর্থাৎ গুগল থেকে যে 6 ডিজিটের পিনকোড পাঠায়, এই 6টা সংখ্যা সাবমিট করার পরেই অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়। তো অ্যাড্রেস ভেরিফিকেশন কিভাবে কমপ্লিট করতে হয় আমি এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা যারা দেখেননি সেটা দেখে নিতে পারেন। আর আইডেন্টি ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আরও 2টা কাজ করতে হয়। সেটা হচ্ছে টিন সার্টিফিকেট সাবমিট করতে হয় আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। এরপরে আর কিছুই করতে হয় না, সম্পূর্ণ কাজ কমপ্লিট। টাকা আসলে সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে। এবার আমি আপনাদেরকে দেখাবো, এই যে এটা হচ্ছে আমার টিন সার্টিফিকেট। এই টিন সার্টিফিকেট নিয়ে অনেকের কৌতূহল আছে, অনেকেই জানেন না এটা কোথায় থেকে কিভাবে তৈরি করতে হয়, এটা তৈরি করতে কত টাকা লাগে। তো সেই বিষয়টাই আমি এখন বলবো। টিন সার্টিফিকেটে একটা নাম্বার থাকে, এই যে এই নাম্বারটা, এটাও সাবমিট করতে হয়। আর এই টিন সার্টিফিকেট আমি তৈরি করেছি কম্পিউটারের দোকানে গিয়ে। তো যে কোনো কম্পিউটারের দোকানে গিয়েই আপনি বলবেন যে আমার টিন সার্টিফিকেট তৈরি করতে হবে, ওরা তৈরি করে দেবে। আর এই টিন সার্টিফিকেট তৈরি করতে প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ড, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের স্মার্ট কার্ড সেটা লাগবে। তো আমার ক্ষেত্রে যেটা লেগেছে, আমি যেভাবে টিন সার্টিফিকেট তৈরি করেছি আমি সেটাই আপনাদেরকে বলছি। আমি অনেক কিছু জানি না, অনেক বেশি কিছু জানি না, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেন আপনারা কিছুটা বোঝেন, কিছুটা শেখেন, জানেন। যারা নতুন ইউটিউবিং করছেন, এখনও আপনাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি বা $10 পূরণ হয়নি, আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকে কিছুটা আইডিয়া নিতে পারেন। সেই জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। আর এই টিন সার্টিফিকেট তৈরি করতে খুব বেশি টাকা লাগে না। আপনাদের কাছে একটা কথা আগে বলে নেই, আমার ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার বলি আমার এই টিন সার্টিফিকেট তৈরি করতে কত টাকা লেগেছে। আমার এই টিন সার্টিফিকেট তৈরি করতে মাত্র 100 টাকা লেগেছে। আর আমি এই টিন সার্টিফিকেট তৈরি করেছি, এখনও টিন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার চ্যানেলে সেট আপ করিনি। আমি যখন আমার চ্যানেলে এই টিন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবো, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আর আশা করছি খুব দ্রুতই আপনাদের সঙ্গে এই ভিডিওটাও শেয়ার করবো ইনশাল্লাহ। আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব টিন সার্টিফিকেট সাবমিট করা প্রয়োজন। কেননা টিন সার্টিফিকেট যত সময় না সাবমিট করা হয় চ্যানেলে, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল থেকে 30 থেকে 35% কমিশন কেটে নেয়। আর যখন আমরা টিন সার্টিফিকেট সাবমিট করব তখন আমাদের 10 থেকে 15%-এর মতো কমিশন কাটবে, অর্থাৎ ট্যাক্স কেটে নেবে। তো আশা করছি টিন সার্টিফিকেট নিয়ে যত কৌতূহল, যত প্রশ্ন ছিল সব বিষয়ে ক্লিয়ার হয়ে গেছেন সবাই। তো এই তো আমার ইউটিউব জার্নির অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সবসময় চেষ্টা করি আমি যতটুকু জানি ততটুকু অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য, যেন সবাই এই বিষয়টা জানে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।